Welcome to Muhurter Dake. আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আজকে বিশেষ করে এই ডেকটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, বিশেষ করে এখানে কতগুলো বার্তা আছে তার জন্য আমি আজকে ক্যামেরার পেছনে, কারণ আমার অনেক মিষ্টি মিষ্টি যোদ্ধারা আছে যারা বলেন যে সঙ্গীতা তুমি সামনে এসে ভিডিও করো, বাট দিস ইজ আ ভেরি ভেরি বিউটিফুল মেসেজ যেটা ইউনিভার্সের কাছে আমি ভিশনে দেখেছি। আচ্ছা, দুটো ওয়ার্ড আমি প্রচণ্ডভাবে ভিশনে ফিল করেছি, সেটা হচ্ছে রিল্যাক্স অ্যান্ড রিড। আই ডোন্ট নো এটা কাদের জন্য, বাট ইউ হ্যাভ টু রিল্যাক্স, ওকে, রিল্যাক্স ইউর মাইন্ড। আননেসেসারি অ্যাংজাইটি থেকে দূরে থাকার সময় এসছে। আজকে 28শে নভেম্বর বসে আমি রিডিং করছি, বৃহস্পতিবার। আজকে দিনটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এন্টার হচ্ছে জুপিটারের রোহিণী নক্ষত্রে, তো খুব ইম্পর্টেন্ট। প্লাস আজকে থ্যাঙ্কস গিভিং ডে, তো বিভিন্ন জায়গায় আজকের দিনটি সেলিব্রেশন হয়, তো সকল কিছু মিলে দিনটি সত্যি গুরুত্বপূর্ণ। আপনাদেরও জন্মদিনের শুভেচ্ছা এবং মিষ্টি বার্তা। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে, জেনারেল কালেকটিভ রিডিং। তবুও বলবো যতটুকুনি ম্যাচ করে ততটুকুনি নেবেন, জেন্ডার স্পেসিফিক নয়। দিব্য বার্তা। আমি 3টি ডেক থেকে ক্ল্যারিফিকেশন নেব, তার জন্য 3টি ডেক নেওয়া। যারা আবর্জনা মনে করেছে আপনাকে, ভুলবশত, অহংকার বশত, দম্ভ বশত, আজকে তাদের জায়গা ডাস্টবিনে। ইটস আ স্পিরিচুয়াল ডাস্টবিন, ওকে, ইটস নট কে মিউনিসিপ্যালিটির। তবে অনেকের মানসিকতা, মন মানসিকতা, বিশেষ করে আপনাদের চারপাশে কিছু টক্সিক মানুষজনের মানসিকতা ডাস্টবিনের থেকেও খারাপ অবস্থা, তাই না? টু বি ভেরি অনেস্ট, নো সুগার কোটিং, লাভ ইউ গাইস। চলুন চলে যাই রিডিংয়ে, দেখব কি কি কার্ড আছে। আমি এখান থেকে 5টি বার্তা আগে আপনাদের জন্য নেব। ইটস আ 555, অনেকে হয়তো 555 দেখছেন, 505 দেখছেন, 1515 দেখছেন, 222 নাম্বার দেখছেন, বা 2222 দেখছেন, সামথিং লাইক দ্যাট, ওকে, সামথিং লাইক দ্যাট। এরকম কোনো কিছু বিষয়বস্তু আপনার সামনে হয়তো আসতে পারে, কোনো কিছু বিষয়বস্তু। আচ্ছা, প্রত্যেকটা কার্ড একটুখানি ভালোভাবে দেখতে বলবো কি কি এসছে। প্রথমে এসছে ফাসাদ, তারপর হচ্ছে প্যাশন, তারপর হচ্ছে ক্রিয়েশন, তারপর হচ্ছে প্রেয়ার, অ্যান্ড দ্য 5th কার্ড ইজ ডেস্টিনি। প্রথম যে সিগনিফিকেটার কার্ড রয়েছে ফাসাদ, ইউ নিড টু হিল ইউর চাইল্ডহুড ট্রমা, অথবা এটা আপনার পার্সনের ক্ষেত্রেও হতে পারে, কারণ যেহেতু এই দিব্য বার্তা আজকে সকলের জন্য, তো সমস্ত কিছুই থাকবে। ধরুন আপনাদের অতীতে কোনো শত্রু বা কোনো গোপন শত্রু যাদেরকে চিনতেন না, সেটা ফ্যামিলি বিলঙ্গিং হতে পারে, কর্মস্থানগত হতে পারে, বা এমনও অনেক সময় দেখা যায় ধরুন কারুর কোনো জায়গায় বিবাহ স্থির হয়েছে এবং সেখান থেকে সেই বিবাহটা পূর্ণতা পেল না, অর্থাৎ কিনা সেটা সম্পর্কে দাম্পত্যে রূপান্তরিত হয়নি, অথচ সেটা অ্যারেঞ্জ ম্যারেজের মতনই সিচুয়েশন ছিল। তো সেখান থেকেও কিন্তু কেউ কোনো রকমভাবে আপনার সঙ্গে গোপন শত্রুতা, মানে ইগোর কারণে, বা ইটস লাইক আ রিজেকশন ফিয়ার, এরকমের কিছু কারণেও কিন্তু করে থাকে, শত্রুতা করে থাকে। আবার অনেকে দেখবেন খুব ছোটোবেলায় কোনো রকম হয়তো নেগেটিভ কম্পিটিশন করা, এই সমস্ত জিনিসগুলো থেকেও কিন্তু অনেক কথাবার্তা, ব্যঙ্গাত্মক শব্দ, অপমানজনক পরিস্থিতির ভেতরে জোর করে প্লটিং করে কাউকে হয়তো বসানো হয়, নানা রকমভাবে তাকে উপহাস করা হয়, এরকম সে সমস্ত ঘটনাবলী, সেই ঘটনাবলীগুলোর থেকে আপনার কিন্তু দরকার অ্যাসোসিয়েটিং ইয়োরসেলফ, অর্থাৎ কিনা একটা ভিন্ন সত্তার আন্তরিক যে প্রাচীর রয়েছে আপনার ভেতরে, বা আপনার পার্সনের ভেতরে, বা আপনার চারপাশের যে ধরনের টক্সিক মানুষজন রয়েছেন তাদের টক্সিসিটির উৎসস্রোত কোথায়, সেই সন্ধান, এই রকম কোনো কিছু বিষয়বস্তুকে বোঝায় প্রথম কার্ডটি। তো দেখুন আপনাদের সঙ্গে কিভাবে রেজোনেট করে। যদি এটা আপনার জন্য হয়, আপনার কোনো চাইল্ডহুড পেইন আপনাকে হিল করতে হয়, গো ফর ইট। যদি আপনার পার্সনের ক্ষেত্রে হয়, নো কমিউনিকেশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, বলা সম্ভব নয়, তাহলে প্রার্থনার মাধ্যমে হিলিং সেন্ড করুন। আর যদি কথা বলা সম্ভব হয়, খুব আন্তরিকভাবে কথা বলুন, কথা বলাটা ভীষণ জরুরি। যদি পেরেন্টহুড কারুর মধ্যে থাকে, যদি কোনো রিলেশনশিপ যেটা মানে দাম্পত্য প্রণয় ছাড়া যে অন্য রিলেশনশিপগুলো আছে, সেরকম কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি থাকে, ডেফিনেটলি করুন, তাদের সাথে কথা বলুন। অ্যান্ড প্লিজ
ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কারণ অনেক মানুষ আছে যাদের কাছে এই বার্তা পৌঁছানোর প্রয়োজন। আপনি শুভ কর্মে যখন নিজেকে নিয়োগ করেন, শুভত্ব আপনার জীবনে আকৃষ্ট হয়। তো ডেফিনেটলি অবভিয়াসলি এই স্পিরিচুয়াল ডিভাইন নলেজ বা স্পিরিচুয়াল ডিভাইন মেসেজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। পরের কার্ডে যাব, দিস ইজ প্যাশন। দেখুন, প্যাশন কার্ডটাতে না একটা খুব সুন্দর জিনিস লুকিয়ে আছে। ইটস লাইক আই কোয়াইটলি সিজল অ্যান্ড শাইন, এরকম একটা বিষয়বস্তু, ঠিক আছে? তো এটা আমাদের সেকেন্ড চক্র, যেটা আমাদের 7 চক্রর ভেতরে সেকেন্ড চক্রকে আর কি বোঝায়। মূলত প্রিন্স অ্যাম্বার নিয়ে এখানে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। দেয়ার ইজ নিউজ পেপার অলসো ইনভলভ ইন দ্য কেস। যাই হোক, মূলত এখানে যে ঘটনা বা যে বিশেষ একটি কৌণিক দৃষ্টি আপনার করা উচিত সেটা হচ্ছে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, যেরকমই পরিস্থিতি আসুক, যাই আসুক না কেন, আপনার রয়্যালটি, ব্রেভারি এবং আপনার দৃঢ়তাকে আপনি কখনোই নেগলেক্ট করবেন না। অনেক সময় দেখা যায় আমরা নিজস্ব সন্তুষ্টি বিধানের স্বার্থে অপরের কাছ থেকে তার সন্তুষ্টির কারণ রূপে নিজেকে ধরা দিতে চাই, অথচ আত্মস্বরূপ নিয়ে যে স্নিগ্ধ বোধ তাকে অনুভব করতে ভুলে যাই। আশা করি বোঝাতে পারলাম। পরিষ্কার স্বচ্ছ বাংলা ইউজ করছি, কারণ অনেক সময় অনেকে বলেন দিদি একটু বাংলা বলুন, তো বাংলা অবশ্যই বললাম। তো এই যে নিগূঢ় তত্ত্ব, এই নিগূঢ় তত্ত্বের বোধ যার জাগৃত, তাদের ক্ষেত্রে বলবো ফলো ইওর প্যাশন। প্যাশন আপনার যে কোনো কর্মে হতে পারে, প্যাশন আপনার যে কোনো বয়সে হতে পারে। তো কখনো যদি কেউ আপনাকে এটা বলে যে আরে বাবা তোমার এই বয়সে এটা মানাচ্ছে না, প্লিজ তাকে বলবেন যে ইউ ক্যান ডাইজেস্ট মাই সাকসেস অর মাই অরা ইজ টু হেভি টু রেজিস্ট। পরিষ্কার কথা। তো আপনার রেডিয়েন্ট, আপনার যে কি বলবো, প্রজ্জ্বল যে উজ্জ্বল যে চিত্ত, সেই চিত্তকে যদি কেউ কখনো সহানুভূতির সাথে গ্রহণ করতে না পারে, কেবলমাত্র তার প্রতি উপহাসমূলক ব্যক্তিত্ব নিয়ে তাকে বোঝার বা তাকে কোনো রকমভাবে ব্যাখ্যা করার ব্যর্থ প্রচেষ্টা থেকে তাদেরকে বিরত থাকতে বলুন। গট মাই পয়েন্ট বাচ্চা লোক, লাভ ইউ। তারপরে যে কার্ডটি এসছে সেটা হচ্ছে ইটস আ ক্রিয়েশন। লুক এট দ্য কার্ড, ইটস সাচ আ হাই ভাইব্রেশনাল কার্ড। দিস ইজ মূলত দুটো বিষয়বস্তু এখানে প্রচণ্ডভাবে সজাগভাবে স্বীকারোক্তির প্রয়োজন। একটা জিনিস দেখবেন, প্রত্যেকটা মানুষের ভেতরে কিছু বৈশিষ্ট্য থাকে, যেই বৈশিষ্ট্য দৃশ্যগত বৈশিষ্ট্য, আরেকটি বৈশিষ্ট্য থাকে যেটা অন্তর্নিহিত বৈশিষ্ট্য। দুটোই কিন্তু ক্রিয়েট হয়েছে ডিভাইনের মাধ্যমে। আমরা নিজেরা নিজেদেরকে তো তৈরি করিনি, আমি তো নিজে সিদ্ধান্ত নিয়ে নিজস্ব মাতৃগর্ভে আসিনি, তাই না? এই যে ক্রিয়েশনটা, এই যে সৃজনটা, এই সৃজনটা কি হয়, একটা হচ্ছে দৃশ্যমান সৃজন, একটা হচ্ছে যেটা দৃশ্যের অগোচরে সৃজন। অর্থাৎ কিনা আপনার গুণগত মান, আপনার নিজস্ব জীবনের যে ধরনের কলাকুশলী সম্পন্ন করে আপনাকে পাঠানো হয়েছে, যে আপনি ম্যাথামেটিশিয়ান না আপনি বটানিস্ট, না আপনি কোনো রকম আর্কিটেকচারের দিকে যাবেন, নাকি আপনি অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশুনো করবেন, নাকি আপনি কোনো বড় ডাক্তার হবেন, হোয়াট এভার, যেটাই আপনার বৈশিষ্ট্য, সেই দুটি বৈশিষ্ট্যের মধ্যে দুটোকে আমরা অনেক সময় কি করি, একটাকে গুরুত্ব দিতে গিয়ে আরেকটাকে গুরুত্ব দিই না। বাট এমব্রেস দ্য বোথ পার্ট। আপনার বাহ্যিক যে গুণ বৈশিষ্ট্য, বাহ্যিক যে দৃষ্টিগোচর হচ্ছে যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের ওপরেও আপনার কি থাকা উচিত, সম্মানবোধ এবং আন্তরিক গুণগত মানের ওপরেও সম্মানবোধ। কারণ ঈশ্বর সৃষ্টি করেছে, ভার্সেটাইল জিনিস সৃষ্টি করেছে। আপনি নিজে ভাবুন কত রকমের মানুষের চোখের গঠন হয়, শরীরের গঠন হয়, তাই না? চুলের রং, চোখের মনির রং, নোক, ইচ অ্যান্ড এভরিথিং কত সুন্দরভাবে সাজিয়েছে। তো ঈশ্বর যখন আপনাকে এত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর আপনি, এত সৌন্দর্যের অধিকারী, তাহলে কেন আপনার চোখের কোণায় ওই চিকচিক করছে আফসোসের অশ্রু? তাহলে সেই জায়গাটা থেকে আমাদেরকে বেরোতে হবে। তাহলে সেই যে অশ্রুর যে মান যে রাখতে পারলো না, সেই অশ্রুর যে মর্যাদা যে রাখতে পারলো না, তাহলে তাদেরকে এইটুকুনি বোঝাতে হবে, বা তাদের যে ভ্রান্ত ধারণা, সেই ধারণাটাকে মুছে ফেলার জন্যও আমার জীবনটাকে সাজানো প্রয়োজন। অনেক সময় দেখবেন আমাদের ঘরে চট করে ঢুকে মনে হয় কি ঘরটা আজকে অগোছালো। ঘরটা অগোছালো নয়, ঘরটা ইটসেলফ ইজ আ ভীষণ সুন্দর, কিন্তু সেখানে কিছু কাজ করা প্রয়োজন।
তাহলে নিজের জীবনের যেই জায়গাগুলোতে ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ক মানে আমি এখানে ফাইন্যান্সিয়াল কোনো কর্মের কথা বলছি না, ইনার ওয়ার্ক, শ্যাডো পার্টের সাথে যে ওয়ার্ক করা হয়, বা আমাদের জীবনের যে কতগুলো ছোটোবেলা থেকে ধ্যান ধারণা আমাদের ভেতরে বসিয়ে দেওয়া থাকে, তোমার পক্ষে এটা সম্ভব না, তুমি এই জিনিসটি কী করে করবে, তুমি কোনো দিনও এইরকম হয়ে উঠতে পারবে না, এই যে বিভিন্ন রকমের বাক্যবান আমাদের চারপাশে একটা মানে মিথ্যার যে একটা জেলখানা তৈরি করে, মিথ্যার যে একটা কারাগার তৈরি করে, সেই মিথ্যার কারাগারকে ভেঙে দেওয়ার জন্য আপনার একটা সাহসী পদক্ষেপ যথেষ্ট। এবং আপনি এটা কখনোই ভুলে যাবেন না, আপনার যে একটা স্বপ্ন যে আপনার ভাবনায় সাজাতে পারে, সে বাস্তবেও সেই ভাবনাগুলিকে দিয়ে আপনার জীবন সাজাতে সমর্থ। শুধু বিশ্বাসটা রাখুন, কিভাবে কোন দিন কখন অস্থির হবেন না। এতে কি হয়, আপনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে অসম্মান করা হয়। প্রচেষ্টাকে প্রচেষ্টার মতন চলতে দিন এবং আপনি বিশ্বাসটা রাখুন আত্মবিশ্বাসে পরিপূর্ণতার মাধ্যমে। যাব নেক্সট কার্ডে, ইটস আ প্রেয়ার। দেখুন, প্রার্থনা মানে আমার চাহিদা নয়, আমরা গুলিয়ে ফেলি। প্রার্থনা মানে কখনোই আমার ইচ্ছেরা নয়। আপনার ইচ্ছে এবং আপনার চাহিদা সেটা আপনার প্রয়োজন। প্রয়োজন আর প্রার্থনা দুটো জিনিস আলাদা। আপনার প্রয়োজন সেটা শুধু আপনার একার নয়, পৃথিবীতে সকলেরই কিছু না কিছু প্রয়োজন থাকে। তাই প্রয়োজন এবং প্রার্থনা দুটো এক জিনিস নয়। আপনার প্রার্থনা আপনার আপনাতে উপনীত হওয়া, এবং আপনাতে উপনীত হওয়ার প্রসেসের মাধ্যমে আপনার প্রয়োজন পূর্ণতা প্রায়, যেটাকে আপনি প্রার্থনা বলে ভুল করেন। তাই মাথায় রাখবেন, প্রার্থনা মানে কর্ম নয়, প্রার্থনা মানে প্রেমপূর্ণ জীবন প্রাপ্তি নয়, প্রার্থনা মানে কোনো মানুষের পরিবর্তন নয়, প্রার্থনা মানে অ্যাজ আ অ্যামাউন্ট অফ কোনো কিছু নয়, জমি জায়গা সম্পত্তি, হোয়াট এভার দ্য মেটেরিয়ালিস্টিক ডিজায়ার ইটস নট আ প্রেয়ার। প্রয়োজন প্রার্থনা নয়, প্রয়োজন অর্জনের জায়গা। আপনি কোনো কিছু একটা হয়ে উঠলেন, সাপোজ আপনি কোনো এমন একজন মানুষ হয়ে উঠলেন যিনি বড় হয়তো প্রফেসর, বড় হয়তো সিঙ্গার, হোয়াট এভার। তো আপনার যে কোনো কিছু হয়ে ওঠা, সেই হয়ে ওঠার যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যেই আপনার প্রয়োজন পূর্ণতা পায়। ধরুন আজকে কেউ কর্মজীবন দিয়েই বলছি অ্যাজ সাপোজ, বা ধরুন কারুর পরীক্ষার মার্কস দিয়েই বলছি অ্যাজ সাপোজ, এই দুটো জিনিস আমাদের বুঝতে খুব সহজ হয়, কারণ গূঢ় গভীর তত্ত্ব এখানে আলোচনা করতে গেলে অনেক সময় কি হবে, হয়তো কোনো কিছু একটা স্পষ্টভাবে ব্যাখ্যা হয়তো আমিও হয়তো করতে ব্যর্থ হলাম, আপনাদের কাছে হয়তো সঠিক বার্তা পৌঁছালো না। তো সেই স্বার্থে বলছি, ধরুন কেউ চায় যে সে হান্ড্রেডস পাবে, তার হান্ড্রেডসে পাওয়াটা প্রেয়ার নয়, পার্টিকুলার ওই সাবজেক্টটার ওপরে দক্ষতা অধিকার করাটা হচ্ছে তার প্রার্থনা। নম্বরটা তো আসছেই, সে যখন দক্ষ এবং সে যখন ওই সাবজেক্ট বা ওই পড়াশুনো বা কোনো রিসার্চ ওয়ার্ক নিয়ে সে যখন আরও অগ্রগতিপূর্ণ হতে চায়, যখন সে আরও ইউনিভার্সের থেকে মানে কি বলবো এক্সট্র্যাক্ট করতে চায়, ঠিক আছে, ইটস আ নেক্টার, যেরকম মৌমাছি মধু নিয়ে আসে। তো পুষ্টি এমনি হয়, যেমন খাদ্য গ্রহণে কেবলমাত্র তো আমাদের উদরপূর্তি হয় না, আমাদের রোগ মুক্তি হয়। ধরুন পার্টিকুলার কোনো একটা ডেফিসিয়েন্সি রইলো কারুর লাইফে, ভিটামিন ডেফিসিয়েন্সি অর মেবি সাম কাইন্ড অফ ফলিক অ্যাসিড, ওমেগা 3 ডেফিসিয়েন্সি। তো খাদ্য গ্রহণের মাধ্যমে আপনার কি হচ্ছে, একে তো উদরপূর্তি হচ্ছে এবং সেই যে নিউট্রিশন ডেফিসিয়েন্সিটা সেটা আপনার পূর্ণতা হচ্ছে। তাহলে অভাব পরিপূরণ সেটা প্রার্থনা নয়, প্রার্থনা হচ্ছে আপনার সঠিক মানুষ হিসেবে, আপনার উদ্দেশ্য হিসাবে আপনাতে উপনীত হওয়া। ধরুন আপনি একজন শিক্ষক হওয়ার যোগ্যতা নিয়ে জন্মেছেন, ধরুন আপনি একজন বড় প্রফেসর হওয়ার যোগ্যতা নিয়ে জন্মেছেন, আপনার ভেতরে কোনো রকম অ্যাস্ট্রোনট হওয়ার যোগ্যতা নিয়ে জন্মেছেন। তাহলে এই যে নিজের যোগ্য রূপে পরিবর্তিত হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতির সাথে কি আসছে, আর্থিক পরিপূর্ণতা, সম্মান এবং আদার্স যা সমস্ত মেটেরিয়ালিস্টিক আমাদের প্রয়োজন প্রতিনিয়ত জীবনে সেটা। তাহলে ঋণ মুক্তিটা আমার প্রার্থনা নয়, আমার প্রার্থনা কি, যেন আমি ওই ঋণের যে পরিমাণ অর্থ আছে তার তুলনাতেও বেশি আর্থিক উপার্জনের ক্ষমতা
লাভবান হতে পারি, বা আমার ভেতরে কী এমন গুণ আছে যেই গুণ বৈশিষ্ট্য আমাকে অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। গট মাই পয়েন্ট? দিস হেল্প ইউ টু রিচ ইউর ডেস্টিনি। টুগেদার উই আর স্ট্রঙ্গার দ্যান অ্যালোন। দেখুন, আমি একটা কথা বলি, মানে এটা আপনারাও হয়তো জানেন যে সমুদ্রের প্রত্যেকটি বিন্দু সমুদ্র থেকে আলাদা নয়, এবং প্রত্যেকটি সমুদ্রের বিন্দু কখনো না কখনো ঢেউরূপে সমুদ্রের পাড়ে আছড়ে পড়বে। কেউ আগে কেউ পরে, কেউ আগে কেউ পরে। কোনো বিন্দু হয়তো কোনো মানে ভেতরের ছত্রাকের গায়ে বা বিভিন্ন যে শৈবাল রয়েছে, জলজ প্রাণী রয়েছে, তার গায়ে বিন্দুরূপে অবস্থিত, কিন্তু ওই বিন্দুও সমুদ্রের শেষ প্রান্তে অবস্থিত শেষ বিন্দুও একসময় কিন্তু সমুদ্রের পাড়ে এসে, সৈকতে এসে, বা যেটা আমরা বলি বালুচরে এসে কিন্তু সে ধাক্কা পাবে। তাই আমরা অ্যাজ আ কালেকটিভ কনসাসনেস, আমরা একটা কালেকটিভ জায়গাতে বসবাস করি, কিন্তু আমাদের কিছু মানে মাইন্ডসেট, কিছু লিমিটেড থট প্রসেস আমাদেরকে সব কিছু থেকে আলাদা করে। এই যে আমাদের দেহ প্রাচীর রয়েছে, এই দেহ প্রাচীরের চারপাশটা আমাদেরকে আলাদা করছে। এ মেল, এ ফিমেল, এ সঙ্গীতা, ও সেই অমুকতেই, এই যে ব্যাপারটা, কিন্তু আলটিমেটলি ভেতরের যে প্রাণ, সেই প্রাণ কিন্তু ইউনিভার্স, ডিভাইনের সঙ্গে কানেক্টেড। প্রত্যেকের ভেতরকার সচল অবস্থার জন্য কিন্তু ডিভাইন দায়ী, এবং এই যে ডিভাইনের কানেকশান, প্রত্যেকটা বিন্দুর ভেতরে যে তার দৈবীয় কানেকশান, সেই কানেকশান একসময় গিয়ে ওই দৈবতাতেই মিশবে। তাহলে নিজের ডেস্টিনি কখনোই নিজের ডিজায়ার দ্বারা ক্ষয়প্রাপ্ত করার কোনো প্রয়োজন নেই, যেটা আপনার কার্মিকরা করতে থাকে। তো চলুন চলে যাব অন্য ডেকে ক্ল্যারিফিকেশন হিসেবে আর কি কি নেওয়ার। তো যারা এই রকম ভাবনা চিন্তায় নিজেদেরকে উপনীত করতে পেরেছেন, তাদের জীবনে কিন্তু অনেক রকম শক্তিশালী ট্রান্সফরমেশন আসছে, যা আপনাকে উন্নত অবস্থায় রূপান্তরিত করবে। আরেকটি যেটা বিষয়বস্তু, সমস্ত অন্ধকারমূলক যে কথাবার্তা, সমস্ত যে আপনাদেরকে নিয়ে ষড়যন্ত্র আলোচনা, সেই প্রত্যেক কটা প্রশ্নের সামনে আপনি এখন উত্তর রূপে দাঁড়িয়ে, ঠিক আছে? তো তাদের এখন পচনশীল মানসিকতার ধ্বংসাবশেষকে কুড়িয়ে নিয়ে নৈঃশব্দে চলে যাওয়ার সময় এসেছে। এখান থেকে দেখি আমার যোদ্ধাদের জন্য কি বার্তা আছে। ও মাই গুডনেস, প্রথমেই এসছে 9 অফ সোর্ডসের এনার্জি। দিস ইজ 9 অফ সোর্ডসের এনার্জি, ওকে। তারপরে এসছে সান কার্ড। লেখাটি পড়ুন, আজকে যেহেতু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি, লেখা পড়া সহজ। ইট ইজ উইল টু হ্যাভ অ্যাজ মেনি হোল্ডস আপন হ্যাপিনেস অ্যাজ পসিবল। এখানে দেখতেই পাচ্ছেন মেজর আরকানা সান কার্ড এসছে। তারপরে যেটা এসছে চ্যারিয়েট। বাবা, এই ডেকটা নিয়ে বসলে চ্যারিয়েট কার্ড আসবে না এটা হতে পারে না। আমি জানি না, জবের থেকেই আমি এই ডেকটা নিয়ে ইসে করি। 4 অফ ওয়ান্স, 4 অফ ক্লাবস। किसका मैरिज है भाई, मेरे को बुलाओ। मैं तो নাচুঙ্গি ট্যাং ট্যাং ট্যাং। অফকোর্স আমার যোদ্ধাদের এত সুন্দর লাইফ লিড করবে, আর আমি ডান্স করবো না? অফকোর্স। আমি আজকে সকালবেলাতেই কি একটা গান হট করে আমার কথায় আসলো, তোমাকে ছাড়ায় আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, দ্যাট কাইন্ড অফ এনার্জি। আচ্ছা, এখানে দেখিয়ে দিই ক্লাব। এখানে এই কার্ডের যে চিহ্নটা, দিস ইজ আ ওয়ান্ড, ওকে। আর এই যে এখানে যে চিহ্নটা রয়েছে দেখছেন, স্পেডস, এটা কিন্তু হচ্ছে সোর্ডসের চিহ্ন। আর এখানেও কিন্তু এটা ওয়ান্ডসের চিহ্ন, যদিও এগুলো মেজর আরকানাতে পড়ে যাচ্ছে। তো মূলত দেখুন, একটা ফ্রাস্ট্রেশনের অধ্যায় কেউ পার করেছেন, অথবা সামওয়ান ইজ ফ্রাস্ট্রেটেড, সামওয়ান ইজ ট্রিগার্ড বাই ইয়োর বিউটি, বাই ইয়োর পার্সোনালিটি, বাই ইয়োর অথরিটি, অর সাম কাইন্ড অফ ইয়োর অ্যাচিভমেন্ট। এটা আমাদের কিছু করার নেই, ঠিক আছে? কোনো রকম কুপমণ্ডুক বা কোনো রকম কি বলবো, লাইফ লং ড্রামা ক্রিয়েটার, ওকে, লাইফ লং এরা ড্রামাই করে গেছে, ঠিক আছে? কোনো রকম সৎ প্রচেষ্টার প্রতি না এদের বড় ভয়, এদের একটা শেমফুল লাইফ লিড করতে 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 করতে, এখানে সোর্সের এনার্জি মানে লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস আছে, এটা লিও এনার্জি, এটা কর্কট রাশির এনার্জি, লিও এডি স্যাজিটেরিয়াস এনার্জি এখানে খুবই স্ট্রং, ওকে। যেহেতু এখানে ওয়ান্ডসের কার্ডগুলো এসছে, আপনার চার্টে হতে পারে এই মুহূর্তে কোনো রকম, সবার চার্টেই কিছু না কিছু গ্রহগোচরের অবস্থান থাকে, হোয়াট এভার দ্য। মূলত যে বিষয়বস্তুটি আছে দেখুন, এখানে খুশি, হাসি, স্বাচ্ছন্দ্য, একটা মানে হঠাৎ করে সাময়িকভাবে
ব্যাঘাত সৃষ্টি হওয়া কিছু জীবনের কদর্য অধ্যায়কে আপনি টাটা বাই বাই বলতে চলেছেন, পরিষ্কার কথা, ঠিক আছে? তো এখানে এমন হতে পারে নেক্সট 9 to 7th মান্থ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউ। আগামী 7 থেকে 9 মাস আপনাদের পক্ষে প্রচুর 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 ইম্পর্ট্যান্ট। কোনো রকম ম্যারেজ বা সাকসেসফুল কোনো বিজনেস, যেহেতু 3 of Wands এনার্জি এসছে, তো ডেফিনেটলি এখানে কোনো সাকসেসফুল বিজনেস আপনাদেরকে অনেক কি বলবো অগ্রগতি বা কোনো রকম মান প্রতিষ্ঠা পরিচিতি রিনাউন্ড পজিশন এরকম কিছু দিতে পারে। এখানে মূলত যে বিষয়গুলো খুব সুন্দর, শয্যাক্রম, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ঘরে ঢুকে আপনার মনে হতে পারে যে ঘরটা একটু অগোছালো, ঘরটা একটু গোছানো দরকার। তো পরিপাট্য, কারুর জীবনের পরিপাট্য ফিরে আসতে চলেছে। বা এখানে আমাকে হয়তো এমন কেউ দেখছেন যারা শিল্প মেলা থেকে কিছু কিনবেন ঠিনবেন, কোনো রকম মিউজিক সেই থাকে না মানে ছোট ছোট সেই বা কৃষ্ণনগরে বা মাটির পুতুল যেখানে পাওয়া যায় খুব বিখ্যাত, বা বিভিন্ন যে শিল্পাঞ্চলে যে মেলা টেলাগুলো হয়, ঠিক আছে, যেখানে হস্তশিল্প নানা রকম কিছু যে হয়, সেই ধরনের কোনো কিছু সাজসজ্জা এরকম, মানে ঘর সাজানো। আমি আরেকটাও যেটা দেখেছি খুব ঘর সাজানো, কারণ প্রথমেই ভিশনে যেটা এসেছিল যে রিড অ্যান্ড রিল্যাক্স, তো কেউ কোনো রকম কোজি বাড়ির মধ্যে সেই কফির কাপে চুমুক দিতে দিতে কোনো গল্পের বই পড়া, কোনো গল্প শোনা, কোনো পডকাস্ট দেখা, কোনো মিউজিক, কোনো হিলিং থেরাপি ইউজ করা, মেডিটেশন করা। বিশেষ করে এখানে আমি এমিথিস্ট নিয়ে অনেককেই দেখছি যে বাড়িতে ক্যান্ডেল নিয়ে হয়তো আপনারা প্রেয়ার করছেন, বা কারুর কাছে এমন কোনো ক্রিস্টাল রয়েছে, রোডোক্রোসাইট রয়েছে, কোনো গ্রিন অ্যাগেট রয়েছে, অ্যাভেন্টুরাইন রয়েছে, এরকম কোনো সিট্রিন সামথিং লাইক দ্যাট, ওকে, এরকম কোনো বিষয়বস্তু নিয়েও কিন্তু আপনাদের প্রার্থনা করতে দেখছি। একটা মানে শান্তিপূর্ণ আবহাওয়া, একটা ধ্বংসাবশেষের ওপরে, একটা ডিস্ট্রাকশনের ওপরে একটা কনস্ট্রাকটিভ সিচুয়েশনকে গড়ে তোলা। তো এটা দেখে কারুর ফ্রাস্ট্রেশন হতে পারে, এটা দেখে কারুর কোনো রকমভাবে কি বলবো চিত্ত ব্যাকুলিত হইয়া উঠিয়া পথে প্রান্তরে ঘুরিয়া ফিরিছে, নতুন করিয়া যদিয়া আবার ষড়যন্ত্র করিতে পারে, কিন্তু এই ষড়যন্ত্রকারী বুঝে নাই তাহার ক্ষমতা বড় সীমিত, সবার ঊর্ধ্বে ঈশ্বর আছে সকল দিকে চাহিয়া। ও মাই গুডনেস, আমি তো রিডিং করতে করতে কবিতা বানিয়ে ফেলছি। মাই গড, I'm a witch, I'm just a witch, you know that. চলুন দেখি। তো ডেফিনেটলি যারা আপনাকে আবর্জনারূপী ট্রিট করেছিল, ডোরম্যাট ভ্যালু দিয়েছিল, তারা আজকে নিজেরাই ডাস্টবিনে নাচ করছে। আচ্ছা চলুন দেখি, সবাই ইন্টেনশন সেট করুন, ভিডিও পজ করে নেবেন প্রয়োজন পড়লে, ওকে। কি কি বিষয় এখানে আছে? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাসাজ। প্লিজ গাইড মি ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। জয় মা গুচ্ছকালী, জয় মা হেকেটি। Aries, oh my God. Action oriented, Mars. 7ই ডিসেম্বর মার্স ইজ অলসো রেট্রোগেট মোশনে যাবে, তাই তো? এখানে কি এসছে? আর্থ স্টেবিলাইজিং, পৃথিবী তত্ত্ব। এটা নেব, এটা তো ওটার সাথেই আসছিল। 4th হাউস, ওকে, কোনো অসুবিধা নেই। এখান থেকে দেখি একটু কি আসে। 12th হাউস, ও মাই গুডনেস, oh my goodness, sure. The sacrifice, create the magic and the moon. চলুন দেখি কি কি আসে। প্রত্যেকে এখানে লেখাটা ভালো করে একটু দেখে নিন, হ্যাঁ, প্রত্যেকে একদম পজ করে করে লেখা দেখবেন, যে সঙ্গীতাদি কোনো কথা তার নিজস্ব মস্তিষ্কের প্রেক্ষাপট থেকে বলে না, যেটা বলে সেটা হচ্ছে কার্ডের এনার্জি, গ্রহগোচর থেকে। কি কি আছে দেখুন? ইন্ডিপেন্ডেন্ট, প্র্যাকটিক্যাল, হ্যাঁ, এন্টারপ্রাইজ নাকি কি আছে ওখানে? কারেজিয়াস, আমি দেখতেও পাচ্ছি না ঠিক করে। সেলফ সেন্টার্ড, স্ট্রাকচার্ড, প্ল্যানিং, এক্সট্রিম, লিডিং, ফায়ার। আমি আগেই বলেছি মার্স যেহেতু রুলার, এরিজের রুলার হচ্ছে মার্স, স্করপিওর রুলার হচ্ছে মার্স, তো অবভিয়াসলি অ্যাকশন ওরিয়েন্টেড কোনো কিছু আপনাদের লাইফে আসতে চলেছে, অথবা আপনারা কোনো কিছু অ্যাকশন এমন নেওয়ার মতন পরিস্থিতিতে যাবেন যেটা এতদিন কোথাও স্থগিত হয়ে গেছিল, অথবা সামওয়ান, কারুর কোনো রকম স্টেবল পদক্ষেপ আপনার লাইফে। কেন স্টেবল বলছি? পরের কার্ডটার জন্য, আমি এমনি বলছি না, তার জন্য কার্ডগুলো দেখিয়ে প্রত্যেকটা ব্যাখ্যা করে করে ভিডিও করা।
কেউ কোনো রকমভাবে নৈঃশব্দের আড়ালে লুকিয়েছিল বা কোনো কারণে নিজেকে ব্যক্ত করতে পারেনি, ঠিক আছে, এমন কোনো রকম যদি সিচুয়েশান আপনাদের লাইফে থেকে থাকে, সেই রকম কোনো জায়গা থেকে কিন্তু কেউ কোনো রকম ইমপ্রুভমেন্ট দেখাতে চলেছে, ঠিক আছে। কারুর বাক্য ফুটেছে, তোতলাতে তোতলাতেও হয়তো সেই বলে না ছোট্ট বাচ্চারা যখন তোতলাতে তোতলাতে কথা পুচকু পুচকু ঠিক করে সব কটা শব্দ স্পষ্ট হয় না, তো কেউ আপনাকে কোনো রকম মানে আকার ইঙ্গিতে কিছু বোঝাতে পারে যে সে আপনাকে কিছু বলতে চায়, অথবা ইউ আর ইম্পর্ট্যান্ট টু সামওয়ান। কারোর কোনো রকম রিয়েলাইজেশনের জন্য নয়, এটা আপনার কোনো রকম লাইফের অ্যাচিভমেন্ট সাকসেসের জন্য, বা আপনার কোনো রকম বদলে যাওয়া পরিবর্তিত ইভলভড রূপের কারণে কারুর মনে হয়েছে যে হ্যাঁ এবার হয়তো তার আসা উচিত, বা তার যে ধারণাটা ভুল ছিল সেই ধারণা যে ভুল ঠুল হয়ে গিয়ে একদম কোথাও চলে গেছে, তো তার জন্য তার আসা উচিত আছে। এখানে কি কি আছে দেখুন, সলিড, হার্ড, সাপোর্টিভ, টাফ, ডেন্স মানে গভীর, তারপরে স্টেশনারি, তাই তো, আনমুভিং, কনস্ট্যান্ট। মূলত হচ্ছে পৃথিবী তত্ত্বের রাশি যেটা কিনা স্থায়িত্ব, হ্যাঁ, একটা যে স্থগিতকরণ হয়ে গেছিলো কোনো একটা জায়গায়, হ্যাঁ, সেই জায়গা থেকে কিন্তু কোথাও একটা নতুন করে কেউ গন্ধ পেয়েছে, ইটস আ নোজ অ্যান্ড স্মেল, কেউ গন্ধ পেয়েছে যে না এবার যদি আপনাকে সে কোনো কিছু এসে না বলে, ডেফিনেটলি আপনার থেকে হয়তো সে অনেকটা দূরে যে সরে যাওয়া হয়েছিল তার, এরপরে সেই দূরত্বকে কেউ আর মেটাতে পারবে না। ওকে, 4th হাউস দেখুন এখানে কি আছে, আমি এমনিতেও বললাম যে কেউ কারুর বাড়িতে কোনো রেনোভেট, কোনো কিছু সাজসজ্জা সুন্দর করে সাজানো, কোজি কোনো টাইম স্পেন্ড করা, রিল্যাক্স মুডে থাকা, এই সমস্ত জায়গাতে কিন্তু আপনি অনেকটা বেশি নিজেকে রিলেট করবেন, কারণ অনেক রকম নেগেটিভিটিকে আপনি নিজের থেকে দূরে সরিয়ে, ইটস আ হ্যাপিনেস, ইউ ফাউন্ড হ্যাপিনেস উইদিন ইয়োর সেলফ। নিজের আন্তরিক যে প্রগাঢ় সত্তার ভেতরে যে উন্মুক্ত যে শান্তি খুঁজে পাওয়া যায়, সেই শান্তির খোঁজ আপনি কোথাও একটা পেয়ে গেছেন। ইটস আ হোম, ভেহিকেলস, ফরগিভনেস, এনজয়মেন্ট। হ্যাঁ, এখানে দেখুন একটা বিগিনিং অফ আ নিউ সাইকেল, এন্ড অফ লাইফ মানে বিগিনিং অফ আ নিউ সাইকেল, রিয়েল এস্টেট, রিলেটিভস, হ্যাপিনেস, মানে সমস্ত কিছুতে ভাই চলো ঠিক আছে, যেগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারবো না, যেগুলো আমার নিয়ন্ত্রণ করা মানে আমার সময়কে অপচয় করা, সেই অপচয়মূলক বিভ্রান্তিকর দুশ্চিন্তা থেকে আপনি নিজেকে মুক্ত করে একটি শান্তিপূর্ণ পরিবেশের ভেতরে নিজেকে খুঁজে পেতে চলেছেন। তো এটা দেখেও কারুর ফাটবে, কিছু করার নেই, সেই হয়েছে দশা। আচ্ছা, তারপরে দেখুন ইটস এ 12th হাউস আর লিবারেশন, মোক্ষা, যেটা আমি আগেই বললাম, ইটস আ স্যাক্রিফাইস ক্রিয়েট ম্যাজিক। এখানে আছে সেলফ স্যাক্রিফাইস, হ্যাঁ আছে সেলফ স্যাক্রিফাইস, ফ্রিডম মানে লিবারেশন, ইমপ্রিজনমেন্ট, কারার হেইলেও হোক কপাট, তো কোনো রকম ক্ষুদ্র যে কারাগার আমরা যে চিন্তা ভাবনায় যে একটা পরিসরে গড়ে তুলি, সেই সমস্ত জায়গা যখন ভেঙে যায়, ঠিক আছে, বা কারুর হয়তো ধ্যান ধারণাকে আপনি পাল্টে দিয়েছেন, সেই সমস্ত বিষয়বস্তু, তো কেউ আপনাকে কোনো রকম হারিয়ে ফেলার অবভিয়াসলি একটা অবস্থা দেখতে পাচ্ছে, বা আপনাদের মধ্যে হয়তো লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, কেউ ফরেন থেকে আসছে বা ফরেনে আপনাকে নিয়ে যাওয়ার মতন কোনো কিছু ব্যবস্থা, সামথিং লাইক দ্যাট, কেউ কোনো রকম ক্লোজনেসকে আলাদা মাত্রা দিতে চায়। ইটস নট অ্যাবাউটকে শুধুমাত্র কাছাকাছি এসো, পাশাপাশি বসো, না ওরকম ব্যাপার স্যাপার না, ইটস লাইক স্পর্শ, আন্তরিকভাবে, মৃদুভাবে, দৃঢ়ভাবে এবং অথেন্টিকভাবে। আশা করি আমি বোঝাতে পারছি, সব শব্দও আমি ভার্চুয়ালি ব্যবহার করতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। মুন ইটস আর রিফ্লেক্টিং, ও মাই গুডনেস। আচ্ছা, কারা কারা চান আমাকে প্লিজ আজকে মন্তব্যের মাধ্যমে জানাবেন, আমি কি আমাদের যে অমাবস্যা আসে, মার্গশীর্ষ মাসের যে অমাবস্যা আসে সেটা হচ্ছে 30 তারিখে পড়েছে, ঠিক আছে, 30 তারিখ বলতে স্যাটারডে, তো স্যাটারডেতে অমাবস্যা স্টার্ট হচ্ছে আই থিঙ্ক সকাল 9:54 বা সামথিং লাইক দ্যাট, ওরকম 10টার সময়, এবং রবিবার পর্যন্ত রয়েছে। তো আপনাদের কি আমি এই রিডিংটা লাইভে এসে করব, সানডেতে লাইভে আসবো, না স্যাটারডে রাতে লাইভে আসবো, প্লিজ এটা আমাকে একটুখানি জানাবেন, যে অমাবস্যার যে রিডিংটা সেটাকে আমি লাইভে করব নাকি আমি ভিডিও দিয়ে দেবো, সেটা একটুখানি আমাকে জানিয়ে দেবেন প্লিজ। হ্যাঁ, কারণ আমরা ডিসেম্বরে আমরা পদার্পণ করতে চলেছি, আবার ওখানে আবার কতগুলো গ্রহের রেট্রোগ্রেড মোশন আমরা পাবো, তো আমি কি এটা নিয়ে লাইভে আসবো নাকি ভিডিও দেবো, আর লাইভে আসলে কোন দিন আসবো, স্যাটারডে লাইভে আসবো না রোববার দিন দুপুরে লাইভে আসবো, প্লিজ আমাকে একটু মন্তব্যের মাধ্যমে জানান। ওকে, ইটস আ হাম্বেল রিকোয়েস্ট টু ইউ। আচ্ছা, মূলত দেখুন এখানে যে জিনিসগুলো আছে, ইমোশন, ফ্লেক্সিবিলিটি, লেখাগুলো একটু পড়ুন, হ্যাঁ, মেমোরি, সামথিং লাইক দ্যাট, ফ্লুইডিটি,
তো মুন আমরা প্রত্যেকেই জানি যে চন্দ্র আমাদের মন, মানসিকতা, আমাদের থট প্রসেস, আমাদের মাইন্ডসেটকে বোঝায়, এবং ইটস লাইক ইওর ইনার ওয়ার্ল্ড একটা রিফ্লেকশন অফ ইওর আউটার ওয়ার্ল্ড, মানে আপনার বাইরের যে জগৎ সেটা কিন্তু আপনার ইনার ওয়ার্ল্ডের রিফ্লেকশন। তো প্রত্যেককেই বলবো মিররের সামনে দাঁড়িয়ে একদম সুন্দরভাবে, কোনো আত্মগোপনের দরকার নেই, একদম উন্মুক্তভাবে নিজেকে প্রকাশ করুন, নিজেকে প্রাইজ দিন, কোনো কিছুকে ভাবুন যে আপনার অ্যাচিভমেন্ট সাকসেসের জন্য আপনি প্রাইজ পেয়েছেন, হোয়াট এভার, একটা ছোট স্টেপ সেটাও অনেক বড় কথা। একটা ছোট্ট পাথর খণ্ডও দেখবেন জলের ভেতরে ছুঁড়লে ভাইব্রেশন হয়, সেখানে একটা মানে কলকাকলি জলের ভেতরে একটা খেলে ওঠে। তো কেউ ভাববেন না নিজেকে না কখনো মানে অন্যের থেকে কোনো রকমভাবে ক্ষুদ্র ভাবা বা নিজের ভেতরে কোনো রকম একটা হতাশা বোধকে ফিডিং দেবেন না, হতাশা বোধকে খাদ্য দেবেন না। ছোট হোক, যাই হোক, যেভাবেই হোক, নিজেকে দাঁড়ান, নিজের সামনে নিজে দাঁড়ান। আপনার যে কথাগুলো শুনলে কষ্ট হয় সেই প্রত্যেকটা শব্দের সামনে আপনি তার বিপরীত শব্দ হয়ে দাঁড়ান। কেউ যদি আপনাকে ব্যর্থ বলে, আপনি তার সামনে প্রচেষ্টা সম্বলিত একটা সার্থকপূর্ণ সামর্থ্য হয়ে দেখান। এই হচ্ছে নিজের ভেতরের ব্যক্তিত্ব বা নিজের ভেতরের যে সত্তা, তার যে দৃঢ়তা, তাকে আহ্বান করার একটা প্রথম পদক্ষেপ। আমরা যেরকম আগমনী সঙ্গীত করি, রথ আসলেই যেমন মানে রথের দড়িতে টান দিলেই যেমন মা দুর্গার আমরা আগমনী শুনতে পাই, ঠিক সেরকম নিজের ভেতরের যে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে, ঠিক আছে, উন্মুক্ত সেই মহান যে আলোর বিচ্ছুরণ, সেই বিচ্ছুরণের না একটা আগমনীর যে দ্বার, সেই দ্বার হয়ে উঠুন। মানে আয়নার সামনে দাঁড়িয়ে জাস্ট নিজেকে বলবেন, নিজেকে গিফট দিন, নিজেকে প্রাইজ দিন, নিজের সাথে নিজের প্রশংসা করুন, সামথিং লাইক দ্যাট। বিশ্বাস করুন, মনে প্রাণে বিশ্বাস করুন, হাসতে ইচ্ছে হলে হাসুন, নিজের সাথে একটু ইয়ার্কি মারুন। It's a confirmation. It's a confirmation. My goodness. Thank you, universe. Angels are here. Spirit guide is here. Thank you so much. It's a সাম কাইন্ড অফ মনিটরিং স্পিরিট গাইড আপনার লাইফ থেকে সরে গিয়ে কোনো রকম ব্লেসিং অফ গুড স্পিরিট আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ইভলভ। আপনার অভিযোজিত, উন্নত, শান্ত, দৃঢ় অথচ কোমল ও দায়িত্ববোধ সম্পন্ন রূপ কারুর ভেতরের পয়জনাস বা বিষাক্ত দিকটিকে তুলে ধরে তাকেই জিজ্ঞাসা করছে, হোয়াট ইউ সেইং, আর ইউ কিডিং? দ্যাট কাইন্ড অফ এনার্জি। তো যারা আপনাকে কোনো একটা সময় এরকমভাবে খুব তিক্ত ব্যবহার দ্বারা আপনার প্রত্যেকটি সূক্ষ্ম অনুভূতিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল, তাদের আজকে চুপ করে যাওয়ার পালা। ভালো লাগলে অবভিয়াসলি জুড়ে থাকুন। আগামীকাল আসছে অন্য ভিডিও, অন্য একটা ভিশন নিয়ে, ওটা নিয়ে আমি এখন রিসার্চ করছি। হ্যাঁ, এই যে এমন একটা ভিশন দেখেছি, আবার আমাকে খুঁজতে হচ্ছে রিয়েলি এটা কি সত্যি সম্ভব। তো আগামীকাল সেই ভিডিও নিয়ে আসবো। এছাড়া প্লিজ আমাকে জানান লাইভটা কোন দিন করব, কোন সময়, এবং আদৌ কি ওটা লাইভ করব নাকি ভিডিও দেবো। ওকে, মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা কৃতজ্ঞতা ঋণ প্রকাশের একটা ভাষাও সত্যি আমার কাছে নেই, শুধু ভালোবাসা, শুধু শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকের প্রার্থনারা তাদের প্রাপ্তি খুঁজে পাক। তারা